আমরা সবাই জানি বৈশালী একজন ফোক সিঙ্গার। একজনের বাড়িতে আমি গেছি, তিনি আমার লক্ষ্মীর পাঁচালিটা চালিয়ে লক্ষ্মী পুজো। জানো কে গেছে? আমি বলি, কে? বৈশালী গেছে। আচ্ছা আচ্ছা, আমি চেনে না, চিনি না মেয়েটা। আমার ওর লক্ষ্মীর পাঁচালি বৃহস্পতিবার না হলে আমার লক্ষ্মী পুজো হয়। আমি যখন পারফর্ম করি স্টেজে, আমি ঠাড়কি ছোকরও গাই। आयो रे भाई रंगीलो मेहमान मर पाएगा तू आयो रे बन के मारो मेहमान। রিজেকশন হ্যান্ডেল করতে হবে। লেটস স্টুডেন্ট যারা কলেজ, তারা তো কি বাউল গান শুনবে, তো এই রহানি সিংকে শুনবো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, মানে এইটা আমার বলতে আমি স্টেজেও বলি যে আমি বৈশালী, আমি বাংলার মাটির গান। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামেরাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামেরাই দাঁড়াইল। এগো কানকে পাইয়া রাই আনন্দিতে ভাসিল, কানকে পাইয়া রাই আনন্দিতে ভাসিল। দেখ দেখ সখী শ্যামের বামেরাই দাঁড়াইল। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামেরাই দাঁড়াইল। গানটা শুনে মন ভরে গেল কৌশালীর। থ্যাংক ইউ কৌশালী ফর কামিং টু টক উইথ পারমিতা। কেমন লাগছে? ভালো লাগছে, খুব অন্যরকম লাগছে। আমরা সবাই জানি তোমাকে কৌশালী একজন ফোক সিঙ্গার, কিন্তু তোমার জার্নি অ্যাজ এ সিঙ্গার কিভাবে শুরু হয়েছে যদি একটু বলো আমাদের। একদম ছোটবেলা থেকে, মানে এটা তো ছোটবেলা আমার মায়ের থেকে শোনা, ছোটবেলা থেকে গান গাইতাম এবং এমন ভাবে গান গাইতাম যে পাড়ার লোকেরা প্রায় অবাক হতো যে এইটুকু মেয়ে এইভাবে গান গাইছে। আমার বাবাকে বলতো, মিস্টার ব্যানার্জি দেখবেন কিন্তু এটা যেন স্কিপ না হয়ে যায়, স্কিপ করবেন। অন্যান্য সাবজেক্ট তো আছেই আছে, কিন্তু ও যেভাবে গান গাইছে আমাদের যেরকম ভালো লাগছে, এই ভালো লাগাটা যেন থেকে যায়। আচ্ছা, সেটা বাবা মা শুনেছে, আচ্ছা, শুনেছে এবং সেটাকে নিয়েই চর্চা করেছে। আমার গান গাইতে একদম ভালো লাগে। সারাক্ষণ ধরে মা রেয়াজ করাতো, বাবা সকালবেলা ঘুম থেকে তুলে উঠিয়ে বলতো রেয়াজ কর। তো সেটা আমার কাছে প্রচন্ড বিরক্তিকর একটা ব্যাপার ছিল। এখন তো সব থেকে সুখকর জিনিস আমার জীবনে যদি কিছু থেকে থাকে সেটা আমার গান। সেটা নিশ্চয়ই। ওই আমি আসানসোল চিত্তরঞ্জনে ছোটবেলাটা আমার বাবা রেলে চাকরি করত, তো ওইখানে গান শিখতাম। ওইখানে একজন আসতেন আসানসোল থেকে, বাগচি স্যার বলতাম আমরা, রুদ্রজিৎ বাগচি স্যার এখন নেই। উনি আমাদের ক্লাসিক্যালটা শেখাতেন, শাস্ত্রীয় সঙ্গীত যেটা দেখে। প্রশান্ত ঘোষ, উনিও আসতেন আসানসোল থেকে, উনি শেখাতেন রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, সুরবাণী বলে একটা একটা স্কুলই বলবো, সুর ও বাণী, সেখানে ওনারা আসতেন। ওখানে আমি গান শিখতে যেতাম। তারপরে সেখান থেকে মানে আসানসোলটা চিত্তরঞ্জনটা ভীষণ ছোট একটা শহর, সেই ওর ছোট্ট একটা স্কুলে গিয়ে গান করতাম, হারমোনিয়াম খেলে তাবলাবাজি। সেখানে এটা করতে করতে উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমার বাবা মা বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে ফর্ম তুলি। আচ্ছা, আমার মেয়ে গান বই, কোন বিষয় না রবীন্দ্রসঙ্গীত। সর্বনাশ, এই বাকি ছিল জীবন। ওটাতে গ্রাজুয়েশন, ওটাতেই মাস্টার্স, বাহ, ওটাতে আমার ন্যাশনাল স্কলারশিপ, আমি ন্যাশনাল স্কলারশিপ করলাম। আমার বাবা, আমি খুব এখন বাবাকে বলি যে আমি কিন্তু আমার নিজের টাকায় পড়াশোনা করেছি, একদম খুব মজা করে বলি। বাবা অত পাত্তা হবে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, which is good। আমাকে আবার বাবা which is good for you, তুমি শেখো সেটা ভালো, তো নিজের টাকায় পড়াশোনা করছো, বলবে চারটে লোক। তারপর আমি ওখানে গান শেখাতাম চিত্তরঞ্জন শান্তিনিকেতন। আমি থিয়েটার করেছি, খুব মজার কিন্তু ব্যাপারটা। আমরা থিয়েটার করেছি, সেখানে গান থাকতো, সেই গানগুলো গেয়েছি।
সমবেত বলে আমাদের একটা বুলবুল দ্বীপ, বুলবুল বসু। বুলবুল বসু হচ্ছে সমরেশ বসুর মেয়ে, আচ্ছা। মানে একদম আমাদের ফেমাস সাহিত্যিক হুম, সমরেশ হুম। বসুর মেয়ে। বুলবুল বসু আমার টিচার, শি স্টিল অ্যালাইভ। হুম। আমরা গান এখনো আমি যাই দিদির কাছে, পারলেই বলি এই গানটা তুলে দে, এই গানটা আমাকে আরেকবার শিখিয়ে দাও, আমি ভুলে গেছি সুরটা, ঠিক করে দাও, এই করে দাও। তো দিদির একটা সংস্থা আছে সমবেত, সেখানে গান করতাম, সবাই মিলে গান গাইতাম, এককও গান গাইতাম। কিন্তু শান্তিনিকেতনের পরিবেশটা একটু অন্যরকম। সে ইঞ্চি পাড়ে শাড়ি পরে, সাদা শাড়ি পরে, কি হলুদ শাড়ি পরে, মাথায় ফুল দিয়ে মাটিতে বসে গান গাওয়া। এবারে সেখান থেকে একটা রিয়ালিটি শোতে অডিশন দেওয়া। আচ্ছা। অডিশন দেওয়ার পর থেকে আমি সুযোগ পেলাম কলকাতায় আসার। আমি 2016-তে কলকাতায় এসেছি। সেখান থেকে আজ আমি তোমার পডকাস্টে। বিশাল বড় জার্নি। এবং তুমি কিভাবে ট্যাগ হলে অ্যাজ আ ফোক সিঙ্গার, এটাই আমি বুঝতে পারি না। এটা হচ্ছে আমার রিয়ালিটি শোতে আমি যখন গেছি, হুম, আমি রবীন্দ্রসঙ্গীত অডিশন করবো বলে দেবো বলে গেছি। এবার আমাকে বলা হলো যে একটা মাটির গান শুন, আচ্ছা মানে লোকগান শুন। আচ্ছা। এবার আমি যদি বলি না, আমার জানা নেই সেই অর্থে, তাহলে আমি ডিসকোয়ালিফাইড। হুম, হুম, আমি খুব বুকের সাহস নিয়ে, হুম। কি মাথায় এলো ভগবান জানে, আমি একটা আসামের গান গেয়েছি, আচ্ছা, গোয়ালপাড়িয়া গান। একটু শুনি না গানটা। মনে করি আসাম যাবো, আসাম দেশে নকরি হেলেব, আরে মনে করি আসাম যাবো, আসাম দেশে নকরি হেলেব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের চাম, ওই যদুরাম ফাঁকি দিয়া পঠাইনি আসাম। আল কিনারে নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হাচাকিরে চামড়াই। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া পাঠাইনি আসাম। মনে করি আসাম যাব, জোড়া পঙ্খা ডঙ্গা হেলিব, মনে করি আসাম যাব, জোড়া পঙ্খা ডঙ্গা হেলিব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের চাম, ওই যদুরাম ফাঁকি দিয়া পাঠাইনি আসাম। অসাধারণ। তারপর এই আসাম থেকে আমার জার্নি শুরু। ট্রেন শুরু হলো। হুম, আসাম থেকে হুম, আমার জার্নি, আমার ট্রেন, আমার লোকসঙ্গীতের জার্নি যদি বলো, হুম, হুম, শুরু হলো। হুম, এবারে এই জার্নির মধ্যে মানে মেন যে ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে, যার জন্য আমি আজকে মাটির গান নিয়ে কাজ করি, মালা পরাই, মানে লোকের সামনে গিয়ে দাঁড়াই, গান গাই, এটা হচ্ছে কালিকাদা, কালিকা প্রসাদ ভট্টাচার্য। কালিকাদা আমাকে সবসময় বলতো যে সব গান শুনবি, হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল, উড়িয়া সব শুনি। সবটা শোনার পর ভাবি আমার মাটির গানটা নিয়ে কি করা যায়। 2016-তে কি কাজ করা যায়, 2026-এ দাঁড়িয়ে তুমি কি কাজ করবে, 2036, 2000 যদি বেঁচে থাকি তাহলে আরো পরে কিভাবে কাজ করবে, মানে যে সময় যে টাইমে তুমি থাকবে সেই টাইমটাকে মাথায় রেখে, অডিয়েন্সটাকে মাথায় রেখে কি করে তুমি মাটির গানটা নিয়ে থাকো, এই দায়িত্বটা দিয়ে নি। ভীষণ স্যাড। উনি অনেককেই এত সাপোর্ট করেছেন। আর সব থেকে বড় কথা, কালিকাদা কখনো কোনোদিনও এই শিক্ষাটা দেয়নি যে অন্য কোনো বিষয়ে গান শুনবে। এটা খুব ভুল ধারণা যে আমি লোকসঙ্গীত গাই, এমনি লোকসঙ্গীত কেন। আজকে আমি যখন পারফর্ম করি স্টেজে, আমি ঠাড়কি ছোকরাও গাই, কিন্তু কিভাবে গাই ওই পদ্ধতিটা কিন্তু কালিকাদা ওটাই বলতো যে একটু শুনি না ঠাড়কি চক্র। হ্যাঁ, তার আগে মানে ঠাড়কি ছোকরাটা কিভাবে। হ্যাঁ, হাসন রাজার একটা গান আছে, হাসন রাজা, বাংলা আসলে আছে। হ্যাঁ, হ্যাঁ, জানি। আরে না জানি কি মন্ত্র করে যত করিল হো সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে হে দেবানা বানাইলো, ও সোনা বন্দে আমারে হে পাগল করিল। টা টা টা, তারা টা টা, যেটা আর কি বলে হুক
লাইনটা आयो रे भाइयों रंगीलो मेहमान अरे छोड़ा छोड़ी फर्क न समझे मारे सब पे छला मरवाएगा तू पिटवाएगा तू अरे मत कर मत कर मत कर मत कर अरे किछु करो आयो रे बन के मारो मेहमान ওয়াও বলে আবার হাসনের রাজা পাগল হইল লোকের হইল জানা আরে নাচে নাচে আরে নাচে নাচে ফালায় ফালায় আরে গায়ে গানা শোনা বন্দে ও শোনা বন্দে আমারে হেদে বানা বানাইলো। এটা হচ্ছে প্রেজেন্টেশন। এবার তুমি কি এবার মানে লোকে কি ভাবে যে বাংলা অডিয়েন্সও হাসন রাজা নাচছে, যারা বাংলাটা জানে না তারা কিন্তু গুটি গুটি পায়ে এসে বাংলাটাও শুনছে, তার নিজের ভাষার গানটা ফারকি ছোবড়াও শুনছে। তুমি দুটোই অডিয়েন্সই আমি ক্র্যাক করতে পারছি। এই পদ্ধতিটা কাকে দাদা আমাকে শিখিয়েছে। বিউটিফুল, মানে আমি বলবো এই এই এবার তুমি কলেজ স্টুডেন্ট, যারা কলেজ তারা তো কি বাউল গান শুনবে, তো এই রহানি সিংকে শুনবো। এবার সেই জায়গা দাঁড়িয়ে তুমি এখন যদি ধরো ও বন্দে মায়া লাগাইছে ফিরেতে শেখাইছে, এই এই ভাবটা তো বোঝাতে হবে। মানে এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর। এবার আমি তখন ওটাই আমার হোমওয়ার্ক, যে আমি কি করে একটা কলেজ ক্রাউডকে বা কি করে আমি একটা অবাঙালিকে আমি ক্র্যাক করবো, কি করে বোঝাবো এটা আমাদের পার্টি। তখন বোঝাতে গেলে আমাকে একটা এক্সাম্পল মানে ঢোকাতে হয়। তখন এই ছুকছাক গুলো ঢোকে, যেমন বন্দে মায়া লাগাইসের সাথে ওই যে গানটা ও নাল মেরি পথ, এই গানটা ঢোকে। আচ্ছা, মানে এটাকে ব্লেন্ড করা, বন্দে মায়া লাগাইছে কর না একটু। বন্দে মায়া লাগাইছে ফিরিতে শেখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করি আর বন্দে মায়া লাগাইছে, কি জাদু করি আর বন্দে মায়া লাগাইছে। ও লাল মেরি পথ रखियो भला झूले लहान ओ सिंदरी दाग सहवन दाग सखी शाहबाज कलंदर कमांदम मस्त कलंद। এইভাবে আর কি তখন আবার বন্দে মায়া লাগাইছে তো ফির এইভাবে প্রেজেন্টেশন, এইভাবে ফিউশন করে আসে। এবার সব গান না, আর কিছু গান অবভিয়াসলি সব গান সব যায় না। গান তো যাবে না, সেটা আমরা নিজেরা টিম ওয়ার্ক আলোচনা। রবীন্দ্রসঙ্গীতে তুমি বলো তো তোমার ফেভারিট মানে টাইপের গান কোনটা? তুমি কোন গানটা, যদি আমাকে কেউ পট করে কেউ বলে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও, তো তুমি কোন গানটা শোনাতে চাইবে কাউকে? খুব টাফ, মানে বিশাল গান, মানে এটা ওশেন, এটা তো মানে সমুদ্র, হ্যাঁ, সেখান থেকে নুড়ি পাথর তোলাটা। আমাকে যদি এই মুহূর্তে বলো সখী ভাবনা কাহারে, শুরুতেই সখী ভাবনা কাহারে বলে, সখী যতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে করে সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন মন জুড়িয়ে গেল। যে কেউ এই গানটা শুনে তার মনের মধ্যে যত ডিপ্রেশন থাকবে, এত সুন্দর তুমি গিয়েছো। হ্যাঁ, আমাকে একটা কথা বলো পৌশালী, যে তুমি তোমার যখন জার্নিটা শুরু হলো, যখন তুমি ফোকের দিকে জার্নিটা তুমি নিয়ে গেলে, এবার ফোকের মধ্যে তোমার মেইনলি আমরা লোকগীতি শুনি, পল্লী গীতি শুনি, এদের মধ্যে ডিফারেন্সটা কি আমাদেরকে একটু বোঝাও। ডিফারেন্স তো দেখো, লোকসঙ্গীতের মধ্যে দেখো অনেকগুলো ধারা আছে। আচ্ছা, সেই ডিফারেন্সটা একটা থাকে, তার ধরো মানে ধরো ধামাইলে ধরন আলাদা, ছাদ পেটানো ধরন আলাদা। এবার দেখো, যেহেতু রাঢ় অঞ্চলের মানুষ আমি, সিংভূম অঞ্চলের যখন গান গাইছে গলার প্যাটার্নটা অ্যাকসেন্ট আলাদা থাকে,
আচ্ছা। এর কথা বলার স্টাইল, মানে যেটা আমরা অ্যাকসেন্ট বলি, কথা বলে এই ধরনগুলো, এইগুলো একটা ভেরিয়েশন। ধরো আমি যখন মেদিনীপুরের কিন্তু উচ্চারণ অন্য, বাঁকুড়ার উচ্চারণ অন্য, পুরুলিয়ার আবার একটু অন্যরকম, পুরুলিয়া বীরভূমের, বাঁকুড়া বীরভূমের মাঝখানের একটা অঞ্চল উচ্চারণ অন্যরকম, প্রপার বীরভূমের একটা উচ্চারণ অন্য, এই ভেরিয়েশন। ভাটিয়ালি গাও তুমি? হ্যাঁ, খুব খুব কম গাই, কিন্তু যখন গাই তখন ভালো ভালো লাগে না? তো এই এই যে ভাটিয়ালি বলো, ধামাইল বলো, টুসু বলো, এর ভালো। মধ্যে হ্যাঁ হ্যাঁ অনেক এই difference। এগুলো কথা বলার ডিফারেন্স, তাদের ভৌগোলিক অবস্থানের ডিফারেন্স আছে, তাদের গানের যে বিষয় ডিফারেন্স। ধামাইল যেমন আমরা শুভ দিনে গাই, শুভ একটা অনুষ্ঠান, হ্যাঁ বিয়ের সময়। ভাদু টুসু কিন্তু একটা পুজো পার্বণের অনুষ্ঠানে, হ্যাঁ। ভাদু আমার গরমেনি, এরকম টাইপের। হুম। ওগো আমার ভাদু মনি, আর মাথায় দেব সোনার মুটুক, শাড়ি দেব চান্দানি, এই গয়না কি কিনলিবে ভাদু বল না বোমা আমারে, পায়েলি বল পুরো তোরা সাজবো আমি বাহারে। এটা ভাদু, আচ্ছা, এটা 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 অরিজিনেট কোথা থেকে করছে? ভাদু গান, ভাদু ভাদু। বাঁকুড়া। বাঁকুড়া। আর আমাদের ত্রিপুরার কোনো গান আছে কি? হ্যাঁ আছে, এই মুহূর্তে আমার এখন মাথায় আসছে না। ত্রিপুরাতে ওদের একটা গান, নিজস্ব একটা গান আছে, হুম। যেটা আমি এবার রিসেন্টলি ত্রিপুরাতে গিয়ে ওখানকার মানুষজন আমাকে বলেছে ওদের নিজস্ব একটা ভাষার গান আছে। আচ্ছা এই মুহূর্তে আমার এখন মাথায় আসছে না, কিন্তু ওদের আছে। আচ্ছা না, তাহলে ত্রিপুরাতে তুমি আর আসামের তো তুমি ও আসাম তো বিহু বিহু। আমার একটা একটা ইনসিডেন্ট মনে আছে, হুম, আমি আসাম গেছি, হুম, আমি বিহু তুলে সবে বিহু শিখছি, মানে বিহুটা তুলের বিহু, ল্যাঙ্গুয়েজটা তো একটা ম্যাটার করে লোকসঙ্গীতে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ম্যাটার, ওটাই ম্যাটার। হুম। তো আমাকে ওরা বলেছে একটা বিহু শোনো, মনে মনে ভাবছি একটা, এবার প্রেসেন্ট লোকটা, আমি ভাবছি বিহু যদি একটা, আমি যদি অ্যাকসেন্ট ঢুকি তো সাংঘাতিক ট্রোল হবো, আমাকে মেরেই না ফেলে এরকম একটা। আমি খুব ভরসা করে রিস্ক নিয়ে আমি তো গেই দিলাম। পুরোটা হয়ে যাওয়ার পর আমাকে উনি বলছে বাঙালি মেয়ে হওয়া কি করে এটা পসিবল। আমি প্রচুর শুনেছি, শুনতে শুনতে একটা কান তৈরি হয়, তো সেই জায়গা থেকে আমি কাজটা করেছি, গানটা গেয়েছি। আমিও আসামে একটা বিয়ের শুটিং আছে এই আমার কাছে। একটা হ্যাঁ কোতে কই সেনহরে মুগরে মোহরা, হরে তত কই সেনে হরমাকো, হরে তত কই সেনহরে বহাগরে বিহটি, হরে নেপাতে কেনে কই থাকো, এই বিহতি আহিলে রই সাকি মারি নসানি, সাকি মারি নসানি তনে গরহ পর দপ দপানি, গরহ পর দপ দপানি তরে নিখানা হে তুপানি, নিখানা হে তুপানি তরে নিখানা হে ঘুমোই থাকো, আরে বাহেরো 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 বলিয়া রহি রহি পে পাতিবা, রহি রহি পে পাতিবা। পারফেক্ট হয়েছে। তুমি কটা লাগে যে এখনো পর্যন্ত গান গেয়েছো? বিহু হুম। একটা, ধামাইল সিলেটি, চট্টগ্রাম, আর এই চট্টগ্রামের এই বাবা, ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ ওটা তুলতে গিয়ে আমি মানে আমি কেঁদেই ফেলেছিলাম। আমি বললাম কালিকাতা নামিয়ে দাও ওনাকে, শিখিয়ে দিক আবার চলে যাক। ভেরি টাফ, চারগাঁয়ের ভাষা, চারগাঁয়ের ভাষা মানে। ভীষণ difficult। তারপর একটা সাঁওতালি, আচ্ছা, তা সাঁওতালি গান শুনি না। সাঁওতালি গান পুরোটা না, দুটো হ্যাঁ, লাইন, হ্যাঁ মানে নিশ্চয়ই। গানটা ছিল নর্মাল গান ছিল, সাহল তনে বেলা ডুবিলো তিতিলি লহলো, সাহল তনে বেলা ডুবিলো, এই হচ্ছে চিন্তাম সেনে রে মিলকি দা ঝিপড় দায়ে ঝাড়ি কে দা, ঝিপড় দাতে সারি ইন্দন না হবে, এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এইটা শুনে তোমার মনে রাখাটা মনে রাখা, হ্যাঁ। লাইক আমি মনে হয় এটা অ্যামেজিং ট্যালেন্ট। ওই দুটো লাইন মনে রাখতে আমার 15 দিন টাইম লাগে, 15 দিনের উপর টাইম লেগেছে। আচ্ছা,
এই দুটো লাইন জাস্ট। তারপরে কান বলে যে আমি বললাম আমার অসম্ভব, আমি পারবো না। ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল সং বলতে কি বোঝায় গো? হ্যাঁ, আমি বলতে পারবো না। আমি এটা নিয়ে কোনদিন কাল্টিভেট করি। ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল সং ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল সং, ফোকের ন্যাশনাল, যদি ফোকে বলো, ফোকে বলতে পারবো না, তবে একটা গান আমার খুব ভালো লাগে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আর এই গানটা এই গানটা তোমার গানে শুনেছি, খুব দারুণ গেয়েছে তুমি। আমি খুব কম জায়গায় এই গানটা গেয়েছি এবং এই গানটা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, মানে এইটা আমার বলতে আমি ভীষণ, আমি স্টেজেও বলি যে আমি পৌশালী, আমি বাংলার মাটির গান। আমি শুধু স্টেজ কলকাতার বলে না, নিউ ইয়র্ক থেকে শুরু করে আমার একদম কি বলবো আমাদের নিউ টাউন অব্দি, আমাদের কর্ণাটক, ক্যালিফোর্নিয়া, আমি পৌশালী, আমি বাংলার মাটির গান। শুনিয়ে না গানটা পৌশালী। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সত্যি এটা নিজেদের সেলফ প্রাইড একটা। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়ের এই যে গানটা, এটা একটা বাংলা ন্যাশনাল সং। যদি হ্যাঁ, আমি তো বলার কেউ নই, আমার একটা ধারণা এই গানটা খুব ইন্সপায়ারিং। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ফোকে আরো তোমার কন্টেম্পোরারি কারা কারা আছেন এখন যারা ফোক গান গান একদম মাটির অনেকেই গান? আছে, উর্মি আছে, অর্পিতা অর্পিতা চক্রবর্তী আছে, দীপান্বিতা দি আছে, দীপান্বিতা আচার্য আছে, প্রেমাংশু বলে একটি ছেলে, আর আমি ওর ফ্যান গানের। তারপরে রিকদা আছে, অর্কদা আছে, অর্ক মুখোপাধ্যায় আছে, তারপরে সাক্ষ্যদা আছে, অনেকে আছে। না এখন ফোক গানটা এখন সবাই ফোক গায়। ফোক গায়, এক্স্যাক্টলি। ফোক গানটা এখন ইটস বিকাম সো মডার্নিক, আধুনিক। হ্যাঁ, এখন মানে এটা প্রচন্ড, এটাই কালিকাদা চেয়েছিল। হ্যাঁ, এটা কালিকাদা থেকে আগে যিনি চেয়েছিলেন, যিনি শাহ আব্দুল করিম চেয়েছিলেন যে একদিন গোটা পৃথিবীটা বাউলে পরিণত হবে। প্র্যাকটিক্যালি তাই হচ্ছে, মানে ইট ইজ ইন্সপায়ার্ড। অনেক গানই ইন্সপায়ার, নীতি গানও বাউল থেকে ইন্সপায়ার। এবং অনেকে বাউল গান গাইছে, যারা অন্যান্য গান, অন্যান্য বিষয়ে গান করে, তারাও মাঝখানে 3-4টে বাউল গান গাইতেই পারে। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই গাইবে। ওটার জন্যই তো বাউল গান। আমার একার গান বা তোমার একার গান তো নিশ্চয়ই। লোকসঙ্গীত, লোকেদের জন্য গান, লোকের লোক মুখে প্রচলিত গান, দৈনন্দিন জীবনকে নিয়ে গান, মাটির গান। আচ্ছা, তুমি বলো তো, তুমি তো রবীন্দ্রসঙ্গীতও তুমি করেছো, তো ফোক থেকে কি কোন কোন গান? দেখেছি রূপসাগরে বনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না, ধরে ধরে মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে বনের মানুষ কাঁচা সোনা, সেখান থেকে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। তারপরে এটা তো খুব আরেকটা আছে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, ফোক। একলা চলো রে, এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। মূল, এটা মূল গান। মূল গানটা এটা ভাঙা গান। মূল গান হচ্ছে আমার আমার নিতাই যদি ওরে ডাকারে নিতাই গুর বলে, নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। তুমি আধ্যাত্মিক গানও তো গাও, অনেক আধ্যাত্মিক গান গাও, সেটা তো প্রচুর ভাবে, প্রচুর নামে সেটা প্রচলিত। তো তুমি কি কি গান গাও আধ্যাত্মিক? আধ্যাত্মিক আমার একটাই আরাধ্য দেবতা, যাকে আমি
ভীষণ ভালোবাসি, ভীষণ বিশ্বাস করে আমার শ্রীকৃষ্ণ। আমার হাতে ট্যাটুতে লেখা আছে হরে কৃষ্ণ। আমি অদ্ভুত ভাবে ওনার গানগুলো গাই এবং আমার বন্ধুরা এবং প্রোডাকশনে যারা কাজ করে তারাও বলে যে বেসিক্যালি আমি প্রচন্ড দুষ্ট আর প্রচন্ড চঞ্চল, কিন্তু তুই এই গানগুলো গাস কি করে? গাই, ভালোবাসি। আমি বোধহয় 100টারও উপরে গেয়েছি মোটামুটি শ্রীকৃষ্ণের গান, সব শ্রীকৃষ্ণকে নিয়ে মোটামুটি। শ্রীকৃষ্ণের 108টা নাম, আধ্যাত্মিক গান শ্রীকৃষ্ণ তো আছে, সত্য, লক্ষ্মীর পাঁচালী, পিতা বৃহস্পতি। এটা একটা মজার, একজনের বাড়িতে আমি গেছি, তিনি আমার লক্ষ্মীর পাঁচালীটা চালিয়ে লক্ষ্মী পুজো করছে, আমি পেছনে দাঁড়িয়ে আছি। এবার উনি বলছেন জানো কে গেয়েছে? আমি বলছি কে? কৌশালী গেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি চেনে? না চিনি না, মেয়েটা আমার, ওর লক্ষ্মীর পাঁচালী বৃহস্পতিবার না হলে আমার লক্ষ্মী পুজো হয়। আচ্ছা আচ্ছা, আমি আর কিছু বলিনি, যে আমি পৌঁছে দেবো। খুব খুশি হয়। খুব সুন্দর ওটা গেয়েছো তুমি, লক্ষ্মীর পাঁচালীটা। আমার মা ওটাকে চালিয়ে পুজো করে। আমি আমার মাকে বলি দেখো দেখো, দেখেছো? মা বলে অহংকার করবে না, তোমার ভাগ্য যে তুমি লক্ষ্মীর পাঁচালীটা গাইতে পেরেছো। সত্যনারায়ণের পাঁচালী গেয়েছি, জগন্নাথের পাঁচের শ্লোক গেয়েছি, শ্রীকৃষ্ণের 108টা নামের ইয়ে গেয়েছি গানটা, মানে ইউটিউব হরিনামও তো করেছি। ওইটা শ্রীকৃষ্ণের 108টা নাম। একটা গান আছে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, এটা গেছি। কৃষ্ণ বলে আমার রাধা বদ্ধ তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরে নিচের জ্বালায়, এইটা গেছি। তারপরে এই গানটা একটু বর্ণনা। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরৎময় মোহরে। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম, আমায় ধর ধর। এটা রাধা কৃষ্ণের একটা ঝগড়া, তারপরে আর কি ঠিকঠাক হয়ে গিয়ে আর কি মিলন হয়ে যায়। ঈশ্বরের গান করতে গিয়ে তুমি কি মানে তুমি কি অ্যাজ আ পার্সন, অ্যাজ আ ভেরি রিলিজিয়াস পার্সন? আমি ভেরি রিলিজিয়াস। আমি প্রচন্ড আধ্যাত্মিক জগতে থাকা একটি মানুষ, এবং আমি যখন পারফর্ম করি আমার পারফরমেন্সের লাস্ট সেগমেন্টটা আমি নিজেও একটা অন্য ট্রান্সে যাই, আমার অডিয়েন্সও একটা অন্য ট্রান্সে যায়। সেটা এখন তোমার পডকাস্টে বসে বা যারা দেখছেন এখন তারা রিলেট করতে পারবে না, তারা সেটাকে খিল্লি করবে, তারা বুঝবে না। নিশ্চয়ই যারা ওই সময় থেকেছে, ওই সময়ের মধ্যে যারা গেছে তারা জানে যে ওটা একটা সেই অন্য জগৎ একটা, মানে প্রত্যেকে অনুষ্ঠানের পর আমাকে এসে বলে যে মানে তুমি কাঁদিয়ে দিয়ে বেরিয়ে গেলে কৌশলী, যে কি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি করে তুমি সেই কানেক্টটা করতে পারো, কানেক্টটা করে খুব সুন্দর। আর আমি, এবং আমাকে এটা কালিকাতা বলেছিলেন যে আমার ওই ম্যাজিকটা চাই। আমি তখন কায়দা করেই বলতাম আমি কি মানে ম্যাজিশিয়ান নাকি? হ্যাঁ, যারা গান করে, যারা ছবি আঁকে, যারা আর্টিস্ট, মানে সর্ববিষয়ে যারা আর্টিস্ট, তারা ম্যাজিক জানে, তারা মানুষকে ভালো রাখার ম্যাজিকটা জানে। একদম আমার ওই ম্যাজিকটা জানে। আজকে যারা ভিউয়ার্সরা দেখছে তারা ম্যাজিক্যালি, যারা wounded আছে, যারা হিল দরকার, তারা নিশ্চয়ই তোমার গান নিশ্চয়ই হিল হবে। কিন্তু যারা রসিক শিল্পী করার, যারা রসিকতা করার, তারা করবে, তারা করতে থাকবে, তারা করতে থাকুক, আমরা গান কাজ করতে থাকি। সরে যারা শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন, রাইট। আমাকে বলো তুমি ইনস্ট্রুমেন্টস, যে ফোকে যে ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ হয়, তো মেইন ইনস্ট্রুমেন্টস আগে তো পুরোনো যখন যেরকম বাউলের একটা ইনস্ট্রুমেন্ট হয়, মেইন ইনস্ট্রুমেন্ট কি কি ইউজ হয়, মানে ট্রেডিশনাল থেকে এখন আমাদের এখন দেখো দোতারা, ম্যান্ডোলিন, ব্যাঞ্জো, বুজুকি, রাবাব, তোমার বাঁশি তো আছেই। এখন কিন্তু গিটার ইউজ হয়, বেস গিটার ইউজ হয়। আসলে সাউন্ডস্কেপটা এক একটা
একটা সময় এক একটা যুগের এক এক রকম। স্যার, আজ থেকে 10 বছর আগের সাউন্ডস্কেপ একরকম। আমরা বলি না 90s এর গান, 90s এর গানের কিন্তু অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম। আবার তারপরে লেট 20s এর গান, 20s এর হ্যাঁ হ্যাঁ এরকম একটা মিডল অফ 20s এর গান, মানে 2004, 5, 6 এর একটা, 2000 আবার 2012, 13, 14 একরকম, 2016, 17 আবার এখন 2026, 27, 28 এর অন্য। এই সাউন্ডস্কেপটা পরিবর্তন হওয়ার সাথে সাথে ইনস্ট্রুমেন্টস গুলো পরিবর্তন। যেমন আগে দোতারা, ব্যঞ্জো, একটা বাঁশির, একটা হাঞ্জিরা, কি এসব নিয়েই হয়ে যেত, একটা হারমোনিয়াম, খোল আর ঢোল। আমার আমার আমি যে আমি যখন পারফর্ম করি এই সবই থাকে, কিন্তু তার মাঝখানে কিবোর্ডের একটা অনেক কিছু প্রোগ্রামিং থাকে, অনেক কিছু প্যাটার্ন থাকে। এখন অক্টো ব্যান্ড বাজে, কিন্তু আমার স্টেজে কিন্তু ধামসা বাজে। তোমার রিহার্সাল সময় কতক্ষণ? 8 ঘন্টা, 8 hours। 8 hours every day? নো, আমার যখন রিহার্সাল হয় উইথ মিউজিশিয়ান, তখন মোটামুটি মাসে 2 বার হয়। 8-10 ঘন্টা তো রিহার্সাল চলে, বলে ছাড় নেই। আমি ভীষণ স্ট্রিক্ট সব কিছু। মাসে 2 দিন আমাকে দিতেই হবে, যে করেই হোক মাসে 2 দিন আমার। তো ফোর্থকামিং তোমার কি কি সং আরো এখন আসছে? আমার একটা সারেগামা থেকে বেরিয়েছে, এটা নতুন পুরোনো গান, সলিল চৌধুরীর বেস্ট কম্পোজিশন, দে দোল দোল দোল, এই গানটা। ওটা একটা নতুন ভাবে এসছে সারেগামা বেঙ্গল থেকে। টি সিরিজ বাংলা থেকে একটা রিলিজ হয়েছে, আবার একটা আসছে। টাইমস মিউজিক বাংলা থেকে একটা রিলিজ হয়েছে, একটা আসছে। আমার নিজের একটা প্রোডাকশন লঞ্চ হচ্ছে, প্রোডাকশনটার নাম ফটোচিত্র। এই পটচিত্র নিয়ে আমি অনেক দিন ধরে ছবি এঁকে যাচ্ছি। এই ফার্স্ট আমি পেয়েছি, মানে সুযোগ পেয়েছি। আসলে পয়সার একটা ব্যাপার থাকে, তো অর্থ একটা ব্যাপার থাকে, এত মানে আমি পেরেছি জোগাড় করতে। আর সেই টাকা পয়সাটা দিয়ে আমি একটা প্রোডাকশন, আমি একা না, আমি আমার গোটা টিম, আমার 30টা ছেলে মেয়ে আছে আমার টিমে। আগে আমি 5 জনকে দিয়ে শুরু করেছিলাম। 30 জন? তুমি তো ওয়ার্ল্ড ট্যুরও করতে থাকো। ও 30 জনকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করি না। ওয়ার্ল্ড ট্যুরের সময় তখন আমি আমার 5টা মিউজিশিয়ান আর একজন ম্যানেজারটা আমার বোন। ওই এই হচ্ছে আমার ওয়ার্ল্ড ট্যুর। যখন আমি ইন্ডিয়াতে থাকি, কি স্টেটে থাকি, তখন আমার মোটামুটি 16-17 জন তো আউট অফ স্টেট যায়। আর কলকাতায় তো আমার 30 জনই যাবে। তো মোটামুটি তুমি সব জায়গায় ঘুরে এসছো এখন? সব জায়গায় হয়নি, যদি বাইরে বলো বা দেশের বাইরে বলো, তাহলে লন্ডন হয়েছে, কানাডা হয়েছে, অস্ট্রেলিয়া গেছি, ইউএস অনেকবার, ইউএস 7-8 বার হয়ে গেছে, বাংলাদেশ তো হয়েইছে। আর বাস এই কথা না, আমেরিকা অনেকবার। আর আমি দেখেছি পুজোর সময় বেশিরভাগ তোমাকে আমেরিকা প্রচুর, 2018 সাল থেকে যাচ্ছে। ধামাইল আর টুসু, এই দুটো যদি একটু গানের দিয়ে তুমি ডিফারেন্সটা একটু বোঝাও আমাদের। ধামাইলের ওই যে ধরো যদি আমি গাই, যে জলে দেখাতে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, মানে আমরা ধামাইল যেটা বুঝি 1 তাল 2 তাল 3 তাল 4 তালের বুঝি। জলে দেখাতে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়। এবার তালটা করবে, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খায়, জলে দেখাতে দেখা আইলাম কি সুন্দর শ্যামরাই। এটা ধামাইল। আর ভাদু হচ্ছে টুসু। টুসু যদি বলো, বলি মহকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে, ওটার প্রেজেন্টেশনটাই আলাদা, মানে গলার বাঁচটাই আলাদা, মানে ফুল ফোর্স, একটা ফুল অ্যাক্টিং নিয়ে। আরে টুসু ছড়ি দেখো, টুসু ছড়ি ধামসার তালে কেমন দেখা নাচিছে, মহকর পরবে মদনা ছোড়া ধামসা বাজাইছে। উঠান ভরা আলপনা গোলা ভরা ধান, আরে গাও গোটো সুর গান দেখো পরব আসিছে। উঠান ভরা আলপনা গোলা ভরা ধান,
দাও কত সুর গান দেখো পড়ব আসিছে বলি মহকর বড় হবে মদনা ছোড়া ধামসা বানাইছে। বিউটিফুল। আর নতুন যারা গান শিখছে, যারা এস্টাবলিশ হতে চায়, তাদেরকে যদি তুমি তোমার দিক দিয়ে কোনো টিপস দাও, যারা আমাদের ভিউয়ার্স রয়েছে তাদেরকে যদি টিপস দাও যে তারা কি করে এস্টাবলিশ হতে পারে। পৌশালীকে অনেকে অ্যাডমায়ার করে, অনেকে দে লুক আপ টু বিকাম পৌশালী, তাদেরকে যদি কিছু টিপস দাও যাতে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এই গানের শিল্প। প্রথম হচ্ছে রিজেকশন হ্যান্ডেল করতে হবে। হুম। আমি সবাই বলবে রেয়াজ করো, রেয়াজ তো করতেই হবে, আর সেটা ছাড়া যদি কোনো এক্সট্রা টিপস বলো, রিজেকশন হ্যান্ডেল করতে হবে। লোকেদের যে তিরস্কার, ট্রোলড যে ব্যাপারটা, যে ট্রোলিং সিস্টেমটাকে একদম হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। গঠনমূলক যে ট্রোল সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, আর গঠনহীন ট্রোলকে হরে কৃষ্ণ বলে এগিয়ে যাওয়া, এটা করতে হবে। আর প্রচন্ড ধৈর্য রাখতে হবে, এক চুটকিতে কিচ্ছু হবে। কনসিস্টেন্সি, লাস্ট বাট নট দ্য লিস্ট, কনসিস্টেন্সি। There is no any second layer, so only first layer. খুব সুন্দর বোঝালে। শেষ করব তোমার একটা কৃষ্ণর গান দিয়ে। কৃষ্ণ, হরে কৃষ্ণ আমরা সবাই বলি এবং কৃষ্ণই আমাদের রেখেছেন, তো ওনার গান দিয়ে এই আজকের এপিসোডটা শেষ করবো। যাব ব্রজের কলি কলি, আমি মাখাবো ব্রজের পদধূলি, আমি যাব ব্রজের কলি কলি, ওই মাখাবো ব্রজের পদধূলি, আমি সেই নয়নে নয়নে রেখে আর ফেরাবো না খেপা, সেই নয়নে নয়নে রেখে আর ফেরাবো না, না 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 আর ফেরাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব যেতে দেব না, তোমায় হৃদ কমলে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গহর আর তো পাবো না ক্যাপা, ছেড়ে দিলে সোনার গহর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। জয় গুরু, হরে কৃষ্ণ। সবাইকে বলবো যদি এই এপিসোডটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।